ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অন্তত ৩৪টি স্থানে প্রতিদিন কয়েক হাজার ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানে চলে মালামাল লোড আনলোড। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বড় দারোগার হাট থেকে সিটি গেট পর্যন্ত ছোট বড় দুর্ঘটনা ঘটেছে শতাধিক। মারা গেছে পথচারী, যাত্রী ও চালক সহ অন্তত ৪৫ জন, আহত হয়েছেন শতাধিক। সীতাকুণ্ড ও মিরসরাইয়ের অন্তত ৩৪টি স্থানে পার্ক করে রাখা হয় কয়েক হাজার ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি। চলে মালামাল লোড আনলোড। সড়কের একপাশে দাঁড়িয়ে থাকা এসব যানবাহনের কারণে তৈরি হয় দীর্ঘ যানজট। থেমে থাকা গাড়িতে ধাক্কা কিংবা উল্টো পথে চলা গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। মাঝে মধ্যে অভিযান চালালেও হাইওয়ে পুলিশের কার্যকর ভূমিকা নেই বলে অভিযোগ স্থানীয়দের। এই পার্কিং এর কারণে প্রত্যেকদিন যানজটের মধ্যে পড়ে এবং অতিরিক্ত যানজট হচ্ছে। এদিকে যেতে পারতেছে না, আমাদের স্কুলের ছাত্ররা কলেজে যেতে পারতেছে না। গাড়িগুলো রাস্তার উপরে অবৈধভাবে রাখার কারণে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে কিছু ডিপোর সামনে কিছু গাড়ি দণ্ডায়মান থাকে। এই গাড়ির দ্বারা দাঁড়ায় করা থাকে, এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে মহাসড়কটিতে জনভোগান্তি কমাতে তৎপরতা চালানোর দাবি প্রশাসনের। কয়েকজনকে মাধ্যমে তাদেরকে সতর্ক করেছি যেন তারা তাদের এই অব্যবস্থাপনাগুলো ঠিক করে ফেলে। আশা করছি আমার পরবর্তী অভিযানগুলো আমি অব্যাহত রাখবো। অবশ্য স্থায়ীভাবে দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ আসা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।